ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি বাংলার রাজনীতির ময়দানে নতুন লড়াইয়ের সূচনা। ২৬শে নির্বাচনের আগে পথ চলা শুরু করলো এনসিপি। রাজ্যে ঘটে চলা সাধারণ মানুষের উপর অত্যাচার অনিয়মের হয়ে লড়তে এবার মাঠে নামলো নতুন রাজনৈতিক দল। এই দলের প্রতিনিধিত্ব করছেন আকাশ ঘটক। ৪ঠা অগস্ট কলকাতার একটি ৫-তারা হোটেলে এনসিপির শুভ সূচনা হয়। এই শুভক্ষণে উপস্থিত ছিলেন এনসিপির প্রধান মুখ আকাশ ঘটক সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা। এনসিপির মূল উদ্দেশ্য নতুন বাংলা গড়ার, যে বাংলায় অন্যায় অপরাধের পর্যাপ্ত ও নিরপেক্ষ তদন্ত হবে, যুব সমাজের খাতিরে কর্মসংস্থান হবে। পাশাপাশি নারী সুরক্ষা নিয়েও নয়া ভাবনা নিয়ে আসছে ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি। বাংলার ময়দান জয় করতে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি মানুষের জন্য লড়বে এবার এনসিপিও। এছাড়াও এনসিপির পথ চলা মানুষের জন্য কিভাবে তাদের সুযোগ সুবিধা এনে দেবে তার বিভিন্ন দিক তুলে ধরলেন এনসিপি প্রধান আকাশ ঘটক। এদিন কয়লা চুরি, বালি চুরি, দারোদা, সারদা, রোজভ্যালির বিভিন্ন অপরাধের পর্যাপ্ত তদন্তের দাবি রাখেন এনসিপি প্রধান। অন্যদিকে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা নিয়েও হুঁশিয়ারি দেন তিনি। নতুন বাংলা গড়ার আবির্ভাব নিয়ে নতুনভাবে লড়াইয়ের হুঙ্কার দিলেন এনসিপি, অর্থাৎ ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি। ফুটেজ। বিশেষ অনুষ্ঠানে বাংলার মানুষের জন্য বিশেষ অনুষ্ঠানে বাংলার মানুষের জন্য একাধিক বার্তা। বিশেষ অনুষ্ঠানে বাংলার মানুষের জন্য একাধিক বার্তা দিলেন এনসিপি প্রধান ও তার দলের বিভিন্ন প্রতিনিধিরা। অন্যদিকে বাংলার ময়দানে লড়াই যে খুব একটা সহজ হবে না তাও কার্যত পরিষ্কার ছবি। এই মনোভাব নিয়েই মানুষের জন্য লড়াইয়ে নেমেছে এনসিপি। তবে কিভাবে জয়ের সিঁড়ি চড়বে এই নতুন রাজনৈতিক দল, তারও প্ল্যান গঠন করেছেন আকাশ ঘটক সহ এনসিপি। বাইট আকাশ ঘটক। বাংলার রাজনীতিতে জয়ের উদ্দেশ্যে শুধু নয়, বরং কিভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে, তাদের দুঃখ বেদনা যন্ত্রণা মেটানো যাবে, তা এনসিপির প্রধান লক্ষ্য। এবার বাংলার হাল পাল্টাতে কিভাবে পথ চলবে এনসিপি, তাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে এনসিপির প্রধান মুখ আকাশ ঘটক। আকাশবাবু, প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে করতে চাইবো, কারণ আমরা দেখেছি রাজ্যে কিন্তু এখন শুধুমাত্র তৃণমূলের বসে গোটা রাজ্যটা, সেখানে দাঁড়িয়ে বারংবার বিজেপি কিন্তু একাধিকবার প্রচেষ্টা করেছে এই রাজ্যে নিজের জায়গা বানাতে, কিন্তু তারাও একেবারে অক্ষম হয়েছে। সেই জায়গা থেকে কি স্পেশাল নিয়ে আসছেন আপনারা, বা কি আপনাদের পরবর্তী পদক্ষেপ হতে চলেছে যার জন্য আপনারা তৃণমূলের সঙ্গে লড়াই করতে পারবেন বলে মনে হচ্ছে এই রাজ্যে? বিশেষ আপনি যেটা বললেন, বিজেপি পারছে না নয়, করছে না। যদি সদিচ্ছা থাকতো, অভয়ের মা বাবাকে নিয়ে নবান্ন না গিয়ে শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর কাছে যেতেন, রাষ্ট্রপতির কাছে যেতেন। নবান্ন গায়ে কেন আছে? কেস কি সিআইডির আন্ডারে আছে, সিবিআইয়ের আন্ডারে আছে? সদিচ্ছাই নেই, লোক দেখানো, নিজেকে নেতা বানিয়ে রাখবো, এই ভাবনা চিন্তাটা বিজেপির পারে না নয়, চেষ্টা করলে যে কোনো দলই পারে। বিক্রি হয়ে থাকলে কি করবেন? আমরা বিক্রি হব না, আমরা চেষ্টা করব। আমরা বিভিন্নভাবে রাষ্ট্রপতির দ্বারস্থ হবো, রাজ্যপালের কাছে দ্বারস্থ হবো, পিএমের কাছে দ্বারস্থ হবো। শুনবে না, ইডি সিবিআই দ্বারস্থ হবো। একবার শুনবে না, 10বার যাবো, কিন্তু মানুষের জন্য লড়াই করে। তার পাশাপাশি এ রাজ্যে যেমনটা আমরা এর আগেও ছবিটা দেখতে পেরেছিলাম, মহিলা ভোটার, এবং একই সঙ্গে এনসিপির যখন আপনি বক্তৃতা দিচ্ছিলেন তখনও আপনি একাধিকবার বলেছেন যে মুসলিমদের জন্য কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় আমাদের রাজ্যে, সেক্ষেত্রেও কিন্তু আপনি একাধিক তাদের জন্য নানা উন্নয়ন গড়ে তুলবেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে আমরা যেমনটা দেখতে পাই যে মুসলিম এবং মহিলা ভোটার মিলিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জায়গা থেকে আপনাদের এবারের লড়াইয়ের মূল তাগিদ কি হতে চলেছে? মুসলিম ভোটারকে উনি ভোট ব্যাংক আর বোম ব্যাংক এই দুটো হিসেবে কাজে লাগান। মুসলিমদের বুঝতে হবে যে যারা তাদের প্রপার এডুকেশন, তাদের চাকরি, তাদের বোমা মারাটা কাজ নয়, বোমা মারার জন্য এটা সিরিয়া নয়। তো আমরা তাদের জন্য শিক্ষা, চাকরি, তাদের জন্য ব্যবসার ক্ষেত্র তৈরি করব, এবং হিন্দু মুসলমানের সমন্বয় আনতে চাই। এবং মহিলা ভোটারদের বলতে চাই, 1000 টাকার আপনি যেমন নিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার, আপনি দেখবেন 1000 টাকা কোথাও না কোথাও আপনার বেরিয়ে যাচ্ছে। আপনার স্বামী কিন্তু আপনার বাইরে কাজ করতে যাচ্ছে মাইগ্রেন্ট লেবারে, এবং আপনি 1000 টাকার যে লক্ষ্মীর ভাণ্ডারটা নিচ্ছেন, হয়তো আপনার পরিবারের কাউকে পুলিশের গাড়ি ধরে হোক, ধরে হোক, এইভাবে টাকাটাকে, এবং গ্যাসের যেভাবে দাম বাড়ছে, এতে তো একটা ভালো রেভিনিউ পায়, সেই রেভিনিউতে কিছু কমাতে পারে। আপনার 1000 টাকার ফলে যতবার গ্যাস পেট্রোলের দাম বাড়ছে, কেন্দ্র বাড়াচ্ছে বা যেই হচ্ছে, রাজ্য সরকার চুপ থাকছে। কেন? কারণ আপনিও চুপ থাকছেন,
এই জিনিসগুলো মূল্য 1,000 টাকা যেমন আপনি নিচ্ছেন, আপনার জিনিসের মূল্য বৃদ্ধিটা হচ্ছে, কিন্তু আপনাকে অক্ষম করে রাখছে। লক্ষ্মীর ভাণ্ডারে 1,000 টাকা নিতে খুব ভালো লাগছে, কিন্তু আপনার স্বামী কিন্তু আপনার ঘরে থাকছে না, মাইগ্রেন্ট লেবার কার্ড থেকে বাইরে থাকছে, কখনো দুর্ঘটনা ঘটছে, হয়তো স্বামী ফিরছে না, বিভিন্নভাবে তারা বিভিন্ন অনেক ইনসিডেন্ট ঘটে, ঠিক আছে। তো আপনাদের ভাবা উচিত, একটা নেতার উচিত যে কোনো মহিলা, আমরা বিভিন্ন মহিলাকে আমরা যদি ক্ষুদ্র শিল্প হয় সেখানে আমরা প্রজেক্ট করে দেবো যে সেই জিনিস হস্তশিল্পের মাধ্যমে তারা কাজ করুক, কাজের মাধ্যমে অর্থ জোগাড় করুক। কারণ লক্ষ্মীর ভাণ্ডার যারা নিচ্ছেন, আমি মনে করি ভিখারি আর তাদের মধ্যে তফাৎ কিছু নেই। আমি তাদেরকে ছোট করছি না, সরি, আমি বললাম, কিন্তু আমি বলতে চাই এটা নিয়ে তাদেরকে অক্ষম করে দিচ্ছে। তারা নিজের ক্ষমতা বল প্রয়োগ করে, আপনি ধরুন একজন সাংবাদিক, আপনি চাইবেন আপনাকে কেউ 10,000 টাকা ফ্রিতে দিক, অক্ষম করে দিক, এবং তারপর আপনি দেখবেন একটা টাইমে গিয়ে 10,000 টাকা পাচ্ছেন না, মানে আপনার ভাণ্ডার বন্ধ করে দিয়েছে, কারণ তারও ভাণ্ডার তো শেষ হবে। লক্ষ্মীর ভাণ্ডার দিতে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাণ্ডারে শেষ একটা সময় হবে, যখন দিতে পারবে না, আপনার কাজের প্রচেষ্টাটা শেষ হয়ে যাবে। তা আমার মনে হয় আপনি যে সাংবাদিকতা করছেন, এটার মধ্যে একটা মানে রেসপেক্ট আছে যে আপনি নিজে কাজ করে ইনকাম করছেন, কারোর কাছে দয়ার দান নিচ্ছেন না। একেবারেই তাই, যেমনটা আপনি বললেন, কিন্তু তার পাশাপাশি আরও কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে, যেখানে আপনি বলছেন যে এনসিপি লড়াই করবে মানুষের কাছে। সেখানে আমরা এর আগেও ভোটের সময় বা ভোটের আগেও আমরা দেখেছি বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে গঞ্জে পৌঁছে গেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, তাদের যে নানা সমস্যা সেই সমস্যার কথা শুনেছেন। সেক্ষেত্রে মানুষের কাছে এনসিপি কিভাবে পৌঁছাবে? 300 পুলিশ নিয়ে গ্রামের মানুষের কাছে কী করে পৌঁছাবে? মানুষ কিছু কষ্ট আরে মানুষ তো ছেড়ে দিন, ওনার দলের নেতামন্ত্রীরাই যদি কিছু বলতে যায়, ওনার বিপরীতে যদি বলে, সঠিক জিনিসটা তুলতে হয়, তাকে দাবিয়ে দেওয়া হয়, এই চুপ করো তো, তুমি সব কিছু জানো না। আপনি দেখবেন ল্যাংড়া পায়ে বল ছুটছে, বলটা ক্যাচ নিতে পারেনি, তার সাথে বিহেভ, হেই দেখেই বুঝতে পারি খেলতে পারে না। এটা এই হচ্ছে ওনার 300 পুলিশ নিয়ে কখনো মানুষের হৃদয় স্পন্দন করা যায় না, এবং সিকিউরিটি তারই বেশি লাগে যার জনগণকে ভীতি লাগে, কারণ তিনি জানেন তিনি জনগণের জন্য কিছু করেননি। আরে ভাই, সবাই তো আমার বাংলার মানুষ, জনগণ আমার নিজের বাঙালি, নন বেঙ্গলি, যাই হোক, আমার ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন, তারা আমাকে ক্ষতি করবে। আমি যদি ভালো কাজ করি তারা কখনোই ক্ষতি করতে পারে না। তাই এত সিকিউরিটি নিয়ে ঘোরেন, কারণ তারা জানেন জনগণ ক্ষেপে আছে। কিছু সিলেক্টিভ দেখবেন, ওই যে বলছেন না গ্রামে যায়, গ্রামের যে তৃণমূলের মোড়ল হয়েছে, তারা সিলেক্ট করে রেখে দেয় যে এই লোক তোমরা গিয়ে এই কোশ্চেন করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কোশ্চেন করবে না। মানে বলতে চাচ্ছেন সবটাই সাজানো? সবটাই সাজানো। আচ্ছা, সেখান থেকে দাঁড়িয়ে আমার পরবর্তী প্রশ্ন হবে আপনার কাছে, এনসিপি মানুষের মন জয় করতে এনসিপি কি কি পদক্ষেপ নিতে চলেছে? আমরা প্রথমত সবথেকে বড় হচ্ছে শিল্প। শিল্প আমাদের ফার্স্ট প্রায়োরিটি। শিল্প ছাড়া বাংলা বাঁচানো সম্ভব নয়। আমরা শিল্প আনবো, সিভিক ভলেন্টিয়ারদের পার্মানেন্টের ভাবনা চিন্তা, আশাকর্মী এবং যারা গভর্নমেন্ট হসপিটালে যারা কাজ করছেন তাদেরকে পার্মানেন্ট করার ভাবনা চিন্তা, শিক্ষাক্ষেত্রে যারা প্রত্যেক বছর এসএসসি এক্সাম, এবং মাইগ্রেন্ট লেবার যারা বাইরে আজ কাজ করছে, আমরা বিভিন্ন ভাবে আমরা নতুন গভর্নমেন্ট শিল্প, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নতুন শিল্প কারখানা তৈরি করব। মাইগ্রেন্ট লেবারদেরকে বাংলার বাইরে থেকে এনে এখানে কাজ দেবো, যারা তাদের স্ত্রী, সন্তান, মা, বাবা, এদের ভাই বোন একসাথে নিয়ে থাকতে পারে, এই ভাবনা চিন্তা আছে। বাংলার মানুষ বাংলায় কাজ করবে। পে স্কেল বাড়াবো, বিভিন্ন আইটি সেক্টরের যে পে স্কেল আছে সেই পে স্কেলটা বহু কম। বাংলায় বহু আইটি হাব করতে চাই। বহু গাড়ির কারখানা আজ বাইরে থেকে আসছে, কিন্তু অন্য রাজ্যে চলে যাচ্ছে। ল্যান্ড ব্যাংক তৈরি করে এখানে গাড়ির কারখানা তৈরি করা, বা যে কোনো কারখানা আনা, সেই দায়িত্ববদ্ধতা ল্যান্ড ব্যাংক তৈরি করে। এবং এমপ্লয়মেন্ট, মেন হচ্ছে এমপ্লয়মেন্ট বাড়াবো। এমপ্লয়মেন্ট না বাড়লে, শিল্প না এলে এমপ্লয়মেন্ট বাড়বে না, আর এমপ্লয়মেন্ট না বাড়লে কোনো সংসার বেঁচে থাকবে না। একেবারে সর্বশেষ যেটা জানতে চাইবো, রাজনৈতিকভাবে মানুষের কাছে পৌঁছানো, কিভাবে পৌঁছাবে এনসিপি সেটা অবশ্যই আপনি বললেন, তবে রাজনৈতিক লেভেলেও কিন্তু একটা টার্গেট থাকে, সেটা রাজনৈতিক দলের সাথে কম্পিটিশন করে কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হয়, সেটাও একটা সবথেকে বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে এনসিপির টার্গেট কি হতে চলেছে একবারে জয়ের ক্ষেত্রে? আজকে উদ্বোধনীর আগে বহু ব্যবসায়ী বাংলার বহু ব্যবসায়ী, বহু তৃণমূলের অ্যাডমিনিস্ট্রেশন সামলেছে, যারা আজকে বসে গেছে বা নিজেরাই ছেড়ে দিচ্ছে, তারা যোগাযোগ করেছে।
বিজেপির আছে, কংগ্রেসের আছে, তারা যোগাযোগ করেছে, যারা সঠিকভাবে কাজ করতে চায়, যারা তৃণমূলের দালালি করতে চায় না, এইসব মানুষদের প্রাধান্যতা বেশি। এর মধ্যে আছে বহু নাম, এখনও উদ্বোধনী অনুষ্ঠানের আগেই বহুজন ভালো উইশ করেছেন। আমি নাম ধরেই বলতে পারি, আমাদের দুর্গাপুরের এক্স মেয়র দিলীপ অবস্থিবাবু, যিনি ফাইট করেছেন, কিন্তু কিছু দুর্নীতি উনি আনতে চলেছিলেন, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্য কোনো ব্যবসায়ী ওনাকে সরিয়ে দিয়েছিলেন, যার জন্য আজকে উনি প্রাক্তন। এবং তাছাড়াও আজকে সকালেও দুদিন ধরে এবং আজকে সকালেও সুবর্ণ মৈত্র, যিনি ন্যাশনাল স্পোকপারসন অফ টিএমসি ছিলেন, তিনিও শুভেচ্ছা বার্তা জানিয়েছে। কিন্তু সব ট্রেলার, পিকচার भी বাকি সব টেনে নেবো। একেবারেই মানে আমরা কথা বললাম আকাশবাবুর সাথে। আকাশবাবু, অনেক অনেক ধন্যবাদ। এবং আকাশবাবু যেমনটা বললো, অর্থাৎ এটা শুধুমাত্র ট্রেলার এবং পিকচার কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়েছে। অর্থাৎ এই যে এনসিপি, আজ যে রাজনৈতিক নতুন দল আমরা একেবারে লঞ্চ হতে দেখলাম, সেই এনসিপি দল কিন্তু একের পর এক নতুন চমক নিয়ে আসতে চলেছে রাজনীতির ময়দানে। আর শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, এছাড়াও যে রাজনৈতিক দলগুলি বাংলার বুকে লড়ছে, সেই লড়াইকে এবার টক্কর দিতে আসছে এনসিপি, অর্থাৎ ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি। এবং আপনারা অবশ্যই নজর রাখুন স্কাই নিউজ বাংলায়।